আম্মা ভাড়া কেন নিয়ে আইমু কিনা নিয়ে আইছি ভাই টাকা পাইলি কই হ্যাঁ বুঝ আরে আমার রাহেন না আরে ও তো বল কি কইতে না কইছে ভাড়ায় আনছে ভাড়ায় চুপ থাকেন ঠোঁট দুটো বন্ধ করেন কি হইছে টাকা পাইছিস কই গাড়ি কিনছিস কেন দুলা ভাই তুমি জানো না না 2 দিন আগে আপা তোমারে 2.5 লক্ষ টাকা দিছে কিসের বলদ আমি বলদ নাকি বারবার খালি বলদ করে এই যে আমার কথা শুনেন আপনার ছেলের বাইক কিনা দিছেন না না কথা কোন কেন আবার আমার টাকা দিয়ে কি করছো হ্যাঁ চুপ আমি কি আপনার পোলারে কি জন্ম দিছিলাম হ্যাঁ আপনি লোক আমি হইছিলাম যে টাকাটা লাগবে আমার এখন যাও না তাড়াতাড়ি করো টাকাটা না চুরি হয়ে গেছে কি চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে হ্যাঁ এই জন্যই আমি আম্মাকে আমার বাড়িতে নিয়ে আসছি তোমার শালায় 2 বছর ধরে আমার জ্বালাইয়া খাইতাছে মা হুন্ডা কিনে দাও হুন্ডা করতে কিনমু টাকা আছে আর এত টাকা দিয়ে আমরা হুন্ডা কিনতে পারমু আরে এই তো কিনে দিতে পারি না তোমার করতে 1 লাখ টাকা এটা ছোট কোন হ্যাঁ 2 দিনের থেকে 3 দিন আপনার মায়ের কাছে না গেলে কি হয় জানেন আপনার মাইয়ার পায়ের মাল মাথায় উঠতে যায় তোরে যে বুদ্ধি দি এই বুদ্ধি লইয়া চলিস আবার বাপের মতো হইস না বল মার বুদ্ধি লইয়া চলিস বুঝছস অথই এই অথই তোমার যে ডাকতেছি শোনো না কথা হ্যাঁ বলো টাকা কোথায় আলমারিতে যে আমি গত সপ্তাহে যে আইনা 2.5 লাখ টাকা রাখলাম টাকাটা দাও আসলে হইছে টাকাটা আনো আসলে পরে করো টাকাটা নিয়ে আসো যাও আসলে আবারও আসলে টাকাটা লাগবে আমার এখন যাও না তাড়াতাড়ি করো টাকাটা না চুরি হয়ে গেছে কি চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে হ্যাঁ এই জন্যই আমি আম্মাকে আমার বাড়িতে নিয়ে আসছি আমি তোমাকে বুঝাই বলতে পারবো না তো এই জন্য আম্মা তুমি বলো না জামাই কিছু মনে করো না বাবা আমার মায়ের ছোট মানুষ তো বুঝতে পারে নাই হয়তো বা দরজা খোলা রেখে কোথাও গেছে চোর ঢুকে 2.5 লাখ টাকা নিয়ে গেছে আমার মায়ের কোনো দোষ নাই আমার মায়ের কিছু কইও না এমনি অনেক ভয় পাই আছে দেখছো কেমন হয়ে গেছে গা আমার ফোন দিয়ে কি কান্নাকাটি সামান্য 2.5 লাখ টাকাই তো আম্মা আপনি সামান্য 2.5 লক্ষ টাকা সামান্য বলতেছেন হ্যাঁ আমার মাসে বেতন হয়েছে 50,000 টাকা আর 2.5 লক্ষ টাকা আরেকজনের টাকা আমি বাসায় না রাখছি সেই টাকাটা চুরি হয়ে গেছে থাক বাবা আল্লাহ দিলে তোমার আবার হইব আম্মা এগুলো আপনি কি বলতেছেন থাকবে মানে হ্যাঁ মনে করবো যে জীবনের উপরে দিয়ে কোনো একটা চাইতো এটা টাকার উপরে দিয়ে গেছে কেন আমি এটা ভাববো চোরে নিয়ে গেছেন চোরের লাগে তুমি কিছু করতে পারবা কিসের চোরে নিছে হ্যাঁ ওই যে কই গেছিলে যেন দরজা খোলা রেখে ও যে কি দোকানে গেছিলাম আমার বাসায় চোর ঢোকার মতো এমন কোনো স্কোপ নাই যে চোর ঢুকবে ঢুকছে জামাই চোরের লাগে কেউ পায় না চোরের অনেক বুদ্ধি একটু ফাঁক পাইলেই ওরা ঢুকে জায়গা আমার বাসায় এরকম তোমার শ্বশুরে আইয়া 2,000 টাকা রাখছিল খুঁজে পাই না পরে চুরি লয়ে গেছে গা তুমি বলো নাই কেন টাকা হারাই গেছে ভয় পাই জামাই তোমার অনেক ভয় পাই তো আম্মা আপনি কথা বললেন না তো একটু কম কথা বলেন তুমি আমার বলছো আমি বলার আরে আম্মা আপনি কি চুপ থাকেন না ওর সাথে আমার কথা বলতে দেন কি হইছে টাকা হারাইছে আমার বলছো আমি বলতাছি তো জামাই মাইটার মারো কেমনি ভয় পাই দেখো কেমন হয়ে গেছে অনেক ভয় পাই শোনো না আমি তোমার ভয়ে বলি নাই আমি এত কিছু জানি না তুমি যেখান থেকে পারো আমি কইছি আপনি চুপ থাকেন জামাই অনেক ভালো মনের মানুষ আর মাত্র 2.5 লাখ টাকা তো জামাই কিছু তোরে কইবো না আমিও তো ভালো মনের না শুনো তোমার আমি একটা কথা বলি সাপ কই থেকে টাকা আনবা আমি জানি না ওই লোক দাঁড়ায় আছে টাকার জন্য টাকা এনে দাও আমি টাকা দিব ও টাকা দিব করতেও কি ব্যবসা বাণিজ্য করে তাহলে আপনি দেন তোমার শালায় 2 বছর ধরে আমার জ্বালাইয়া খাইতাছে মা হুন্ডা কিনে দাও হুন্ডা করতে কিনমু টাকা আছে আর এত টাকা দিয়ে আমরা হুন্ডা কিনতে পারমু আরে এই তো কিনে দিতে পারি না তোমার করতে 1 লাখ টাকা দিমু টাকা থাকলে আমার মাইয়া কি এত কষ্ট করে তোমার জারি খায় আমার একটা মাত্র মাইয়া আম্মা আমি টেনশনে পড়ে গেছি টেনশনে তো পড়বাই জামাই যে আর টাকা যায় হ্যাঁ তো সবকিছুই যায় বুঝতে পারছি তোমার জায়গায় আমি থাকলে এতক্ষণ তো কাঁদতে মইরাই যেতাম একটা 2টা টাকা আম্মা 2.5 লক্ষ টাকা এই 2.5 লক্ষ টাকা আমার এক জায়গায় করতে আমার মনে হয় যে আমার 10 বছর আমি পারুম না 2.5 লক্ষ টাকা এক জায়গায় জোগাড় করতে জামাই নিজের উপরে ভরসা হারাইও না আল্লাহ দিলে তোমার আরো হইব যেগো যায় হেগো আরো হয় তুমি চিন্তা করো না আমার ইচ্ছা করতেছে কি জানো পরে মাইরো না জামাই মাইরো না একটা বক্সিন মেরে চাপার দাঁত সব ফালাই আমি কি জানি যে চোরে আমার কথা কস তুই জানোস না মানে ঠিকই তো কি জানবো চোরাইবো এই আম্মা আপনি একটু চুপ থাকেন না আল্লাহর রাস্তে আপনার মুখ দুটো একটু বন্ধ করেন চোপা একটু কম চালান এই ঠোঁট দুইটা খালি আমার বাসায় এলে দিই চলতেই থাকে প প প প প প করতেই থাকে একটু বন্ধ রাখেন না আমার ওর সাথে কথা বলতে দেন জামাই ও তো আমার আনছি তোমার লাগে কথা কলে ও তো বুঝে না
ছোট মানুষ করতে কি কইরা লাইছে, ওর কি সংসার করার বয়স হয়েছে? এই। ও এখন খেলাধুলা করবো, হলো ছোট মানুষ, তারপর ওর বিয়ে দিছি, এখন ও তো এত কিছু বোঝে না, তাও তো গুছাই গেছে যা করে। আপনার মেয়ের ছোট কোন? হ্যাঁ, 2 দিনের থেকে 3 দিন আপনার মায়ের কাছে না গেলে কি হয় জানেন? আপনার মাইয়ার পায়ের মাল মাথায় উঠতে জায়গা। আর আপনি এগুলা কইতেছেন আপনার মাইয়া ছোট। জামাই থাক, শাশুড়ির সামনে এদিকেও বলেন। আম্মা, মাইরো না জামাই, মাইরো না, আমার মায়ের এমনি শেষ, তোমার 2.5 লাখ টাকার কথা চিন্তা করতে করতে। আপনার পায়ে ধরছে, আপনি কি চুপ থাকেন না? এই শোন, তোর বিয়ের সময় যে গয়না গাড়ি দিয়েছেন এডিয়ান এডি বেশ হেডিও নাই, হেডিও লয়ে গেছে গা, হেডিও চলে লয়ে গেছে গা, এ লাগে আমার মেয়ে কান্দতে কান্দতে শেষ, কিচ্ছু রাহে নাই, কিচ্ছু না। কি করবো আমি বুঝতাছি না এখন। তোমার কি মনে হয় সোনা 2.5 লাখ টাকা লই যাবো, স্বর্ণ গয়না থুয়ে যাইবো? আরে দুলা ভাই এখানে, দুলা ভাই তোমার যে বাসায় পামু এটা তো কল্পনাও করতে পারিনি। আম্মা তুমি এখানে, আপা চলো গেটের সামনে, গাড়ি নিয়ে আইছি, বাইক। বাইক গাড়ি বুঝলাম না। আম্মা দাঁড়ান, আম্মা একটু সাথে। ওই যে ভাড়াই আনছে বাইক না রে? আম্মা ভাড়া কেন নিয়ে আইমো, কিনা নিয়ে আইছি বাইক। টাকা পাইলি কই? হ্যাঁ বুঝ। আরে আম্মা রাখেন না, আরে ও তো বলো কি কইতে না কইছে, ভাড়াই আনছে, ভাড়াই। চুপ থাকেন, ঠোঁট দুটা বন্ধ করেন। কি হইছে? টাকা পাইছিস কই? গাড়ি কিনছিস? কেন দুলা ভাই তুমি জানো না? না। 2 দিন আগে আপা তোমারে 2.5 লক্ষ টাকা দিছে। ওমা কি এর আফা তোর 2.5 লক্ষ টাকা দিছে, কি কস না কস? জামাই মনে হয় কিছু খাইয়েছে। জামাই খাইয়েছে, উল্টাপাল্টা কথা কইতাছে। যা যা বাসা যাইতাছি আমি, যা তুই যা, ওর বাসা পাঠা। আম্মা আমি কি খাবো, আমি কি মানে নেশা কর নাকি? তুই এসে তুই যা যা বাসা যা, আমি আইতাছি, যা তো। দুলা ভাই চলো তো, তুমি চলো, বাইক আরে পরিবর্তন করো। জামাই, কবে দিছে তোর 2.5 লক্ষ টাকা? 2 দিন আগে দিছে। দুলা ভাই চলো, তুমি যে বাইকে প্রথম উঠবা, ওটা চালাবা, চলো আমি পিছনে বসে থাকবো, চলো চলো। যাস না বাসায়, বলো দিনের বেলা রাতে কাজ করব, দিনের বেলা খাইছিস না, বাপের মতো হইছিস একদম। আম্মা বারবার খালি এই একই গান গাও, কিসের বলদ কিসের বলদ কিসের বলদ? আমি বলদ নাকি বলদ নাকি? বারবার খালি বলদ 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 করে। এ আপা বুঝলাম না, তুই বসে আছিস কেন? চল বাইকটা দেখবি কেমন হয়েছে। তুই বলত না তাই কি তুই চালা? বলদের বাচ্চা বলদ, তোর টাকা দেওয়ার সময় কইছিলাম না যেন কাকপুকিত ট্রেন না পায়, যে তুই বাইক কিনতেছিস, তোর বোনে টাকা দিছিস, কইছিলাম তোরে? তোরে কি এই জায়গায় নাইসা ঢোল পিটিয়ে কইতে কইছিলাম? আম্মা তুমি এমন ব্যবহার করতেছো মনে হচ্ছে আমি চুরি টাকা নিয়ে বাইক কিনছি। টাকা আমার আপা দিচ্ছে, আমি তো মানে ঢোল পিটামো আমার বাইক হয়েছে, বাইক হয়েছে। আপা আপা শোন শোন না, বলদ 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 বলদ। আইয়া তুই বাসা থেকে শুন যা, আপা যা তুই, চল বাইকে উঠবি, চল। তুই বাইক কিনে দে, বাপের উড়া যা তুই। জানিস আপা, তুই যা, আমার দাঁড়াও তো, খালি বারবার খালি আমার গায়ে হাত দাও, গায়ে হাত দাও। তোর কই দিব, তুই যে বলদ এইটা তোর পরিস্থিতি দাস, ওঠ। আমার আপা বাইকে উঠবে। আপা আইতাছি আমরা, আইতাছি, তুই যা, তুই বাইকটা দে, স্টার্ট দে, আমরা আইতাছি। না, আমি বাইক যখন কিনছি না আম্মা, তখন আমি নিয়ত করেছি আমার আপা উঠবে বাইক। বলদ, ওই টাকাটা আমি তোর দুলা ভাইয়ের কাছ থেকে চুরি করেছি, তারপর তোকে দিয়েছি। বলদ। যা জানিস না, যা 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 যা, নিজে তো মরছত, আমাকেও মারবি। আমার পোলারাই নেশা করতে করতে পাগল হয়ে গেছে গা, কখন কি কর নিজেও জানে না। দেখছো জামাই, হ্যাঁ কেমন মিথ্যে কথাটি কইলো? ওর হাতে কি তুমি বাইকের কোনো চাবি দেখছো? হ্যাঁ, ও দিনেও যেমনে খায়, রাত্রে এখন মানে ভরপুর ওই মাল কয় না, মাল ওই উপর পড়ে থাকে। ভালো বানাইতে পারলাম না পোলাটারে, জন্ম ঠিকই দিছে কিন্তু ভালো না, একদম বাপের মতো হয়েছে শয়তান। আইছিল আমার মায়ের সংসারটা নষ্ট করতো, আমি ঠিকই তো মনে করতো যে আমি ভালো দেখে কিছু মনে করে নাই, না তো ঠিকই মনে করতো যে সত্যি ওই 2.5 লাখ টাকা দিয়ে কিনছে, 2.5 লাখ টাকা তো চোরে লয়ে গেছে। অনেক কখন করে ভালো একটা জামাই পেয়েছি, অন্য সব পোলা পাইনের যতক্ষণ বিশ্বাস করে লাইতো, গান টাকা দিয়ে ওর সাথে বের করে দিত। উঠেন। জামাই, জামাই আপনি খালি আমার শাশুড়ি দিকে কিছু কইলাম না। আপনি হচ্ছেন না আমার সংসারে আসেন না, সব ভেজালের মূল হচ্ছেন আপনি। আপনি যখনই আসেন তখনই একটা না একটা ভেজাল বাজে আমার বাড়িতে। আর তোর এই যে জামাই। এই যে আমার কথা শুনেন, আপনার ছেলেরা বাইক কিনা দিছেন না না, কথা কোনকে, আবার আমার টাকা দিয়ে। কি করছো? আমি কি আপনার পোলারে কি জন্ম দিছিলাম? হ্যাঁ, আপনার লোক আমি হুইছিলাম যে হ্যাঁ, জন্ম দিতে পারবো না, তুমি তো শ্বশুরে দিছে। শ্বশুরে দিছে, তাহলে শ্বশুরের কাছ থেকে টাকাটা নিতেন, আমার কাছ থেকে কেন টাকাটা ও নিলেন? তো ভাই কিনে নাই জামাই, ও আর উল্টা ফুল্টা কথা কইছে। নেশাখোরগুলো চলে তো, নেশাখোরগুলো তো নেশাখুরি হয়ে গেছে না। খালি শাশুড়ি না, যদি বাচ্চা গেছেন শালি হইলে না এতক্ষণ কাপড় চোপড় খুলে লাগতাম। তুই থাক, আমি আসি, হ্যাঁ তুই থাক, হ্যাঁ থাকি। আম্মা, টাকা আনি? না না হ্যাঁ না। আনি টাকা? না, টাকা কো? টাকা টাকা তোর বাইরে কেন দিছস? জিজ্ঞাসা আমারে?
হ্যাঁ এই যে মাথার ঘাম আছে না, যখন টাকা কামাইতে যাই এই মাথার ঘাম, এই পিঠের একটা দাগ আছে, রেক আছে, হেন দিয়া ওটা দিয়া টপ 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 করে পরে টাকা কামাইতে গেলে। আর সেই টাকা সুন্দর করে বাইরে বাইক কিনতে দিছো, হ্যাঁ বাইক পুড়াইছো। শোনো না, ও না অনেক দিনের আশা, ও হচ্ছে একটা বাইক কিনবে। আমাকে বলতেছিল আপা টাকা দে টাকা দে। আমি না আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই টাকার লেগে তোর আমি তালাক দেব। না 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 না, আমি তোমার পায়ে পড়ি, এই কাজ করিও না। তুই আমার জিজ্ঞাসিস টাকা দেওয়ার আগে কেন জিগাইলি না? এই ফকিন্নির বাচ্চা, কেন জিগাইলি না? তোর বাইরে কি আমি জন্ম দিছি? না তোর মালয় কি আমি যে শুইছিলাম? সি এগুলো কি বল? আবার সিসি মারাইতেছ, সিসি মারাও। হ্যাঁ আমি নিজে ইনকাম করি, আমি একটা টাকা ভাঙিয়া খাই না। তগো ভবিষ্যতের কথা চিন্তা কইরা দুপুরবেলা মানুষ যে ভালো মন্দ খায়, আমি এক কাপ চা, একটা রুটি, নাহলে একটা বিস্কুট, এক গ্লাস পানি খাই। ভালো খাবার তো। আর যদি কস না, তোর খবর আছে হারামির বাচ্চা। টাকা লইবি এখন যা। আমি কই পাবো? ভাই তো বাইক কিনছে। বাইক কিনছে না সাইক কিনছে এটা আমার জানি না, লাভ নাই। তোর বাপের কাছে যাই কবি, আব্বা আম্মা তোমার ছেলেরে যে 2.5 লক্ষ টাকা দিছি, এই 2.5 লক্ষ টাকা তোমার জামাই বলছে যদি আজকে দিনের ভিতরে আমি না নিয়ে যাই তাহলে আমার তালাক দিয়া দিব। যা শোনো না, উঠবি ও বাইরবি। আমার বাপ তো গরিব। তোর বাপ গরিব হোক আর ফরিব হোক আমি জানি, আমি জানি তোর বাপের কাছে টাকা আছে। যা টাকা যদি আনোস তোর লয়ে সংসার করবো, টাকা না আনলে তোর লয়ে সংসার করুম না। ওর উঠোস না কিল্লিগা, উঠোস না কিল্লিগা। হ্যাঁ শোনো না, ভুল হয়ে গেছে, ভাই নিক না ওই 2.5 লক্ষ টাকা। তোমার তো অনেক টাকা আছে, সেখান থেকে তুমি দিয়ে দাও। কি করছো? আল্লাহ, ওরে বাবা ওরে বাবা। যাবি যাচ্ছি যাচ্ছি যাবি যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। যা টাকা নিয়ে তারপর আসবি, টাকা ছাড়া আমার বাড়িতে আসবি না। যদি টাকা ছাড়া আসোস তাইলে ওই যে লেটার আছে না, ডিভোর্স লেটার, সুন্দর করে হাতে ধরাই দিব, ওই যে সাইন দেয়া, ঠিক আছে? আর 3 লাখ টাকা তোর কাবিন করছিলাম না, আর 50,000 টাকা ধরাই দিব। যা বেয়াদব, মা যেমন মাইয়ারাও এরকম।